আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি খাজা উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির কাছে মুরিদ হবার জন্য যখন রওনা দিলেন, উনি যখন মুনার বাড়ির পাশে গিয়া পৌঁছলেন, গিয়া দেখেন চতুর্দিকে বাউন্ডারি ওয়াল দেওয়া, বাড়ির শাহী গেট, এত জাঁকজমক পূর্ণওয়ালা বাড়ি দেখে উনি তো আশ্চর্য হয়ে গেলেন। যেই লোকটা দেখা যায় এত বড় শাহী গেটের ভিতরে জীবন যাপন করে, উনি কি আসলে আল্লাহর ওলি নাকি? আমার তো মনে হয় উনি আল্লাহর ওলি, উনি একজন দুনিয়াকুর, উনি একজন দুনিয়াদার হবেন। আর আমি কেন আসলাম উনার কাছে মুরিদ হওয়ার জন্য? আমার আশাটাই তো আসলে ব্যর্থ হয়ে গেল। এমনি একটা কঙ্কের হাতে নিয়া উনার বাড়ির দেওয়ালের মধ্যে লেখে আসলেন, ফার্সিতে একটা ছন্দ লেখে আসলেন, যে ছন্দটা জজবায়ে মারিফতের মধ্যে উল্লেখ করা হয়েছে, নামর দাস্তা আকে দুনিয়া দুস্তে দারত, নামর দাস্তা আকি দুনিয়া দুস্তে দারত। যেই লোকটা নাকি দুনিয়ার সাথে সম্পর্ক রেখেছে, ওই লোকটা আল্লাহর ওলি হবে দূরের কথা, ওই লোকটা তো আসলে প্রকৃত মানুষই না। এই কথা ছন্দটা লেখে উনার বাড়ির পাশে মসজিদে গিয়া জোহরের আজানের কিছুক্ষণ আগে উনি মসজিদে গিয়া যখন ইতিকাফের নিয়ত করে একটু সময় বিশ্রাম নিলেন, ঘুমিয়ে গেলেন। এমনি সময় ঘুমের ঘরে স্বপ্ন দেখে হাশরের ময়দান কায়েম হয়ে গেছে। হাশরের ময়দান যখন কায়েম হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে আব্দুর রহমান জামি, যাও, আমি আল্লাহ তোমার আমল আখলাকে খুশি হইয়া আমার তুই জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম। উনি জান্নাতের দিকে রওনা দিলেন। যেই মাত্র জান্নাতের ভিতরে পা রাখবেন, এমনি পিছন দিক থেকে একজন পাওনাদার এসে উনার কলারের মধ্যে ধরে বলে, রে আব্দুর রহমান জামিদ, তুমি কোথায় যাচ্ছ? জান্নাতে যাচ্ছি। না, আমি তোমাকে জান্নাতে যেতে দেব না। কেন দেবা না? আমি না তোমার কাছে কিছু টাকা পাই, আমার পাওনা আদায় করার আগে তোমাকে আমি জান্নাতে যেতে দেব না যতক্ষণ না পর্যন্ত আমার পাওনা আদায় করছো। আল্লাহর প্রিয় বান্দা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া করে, পাওনাদার, আজকে কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিবেন। আমি কেমনে গয়ে এখন তোমার পাওনা আদায় করব? এই হাশরের ময়দানে কেউ টাকা পয়সা নিয়ে আসে নাকি? তোমার পাওনা আমি কেমনে দিব? ওই পাওনাদার ডাক দেয়া করে, আল্লাহর বান্দা, আমার পাওনা আদায় করার আগ পর্যন্ত তোমাকে একটা কদম সামনে বাড়তে দিব না। এমনি তো আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি আটকা পড়ে গেছেন। উনি তো চিন্তায় পড়ে গেছেন, টেনশন পড়ে গেছেন, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। এখন কি করি, কি উপায় আমার? এখন তো দেখা যায় জান্নাতে যাওয়া হবে না, আমি তো মুশকিলের মধ্যেই পড়ে গেলাম। এমনি সময় তাকে দেখেন পিছন দিক থেকে এক লোক এসে পাওনাদারকে ডাক দেয়া করে, পাওনাদার, ওনার কলার স্যার, এত বড় দুঃসাহস তোর কেমন হইল? এত বড় একজন আলিমকে তুমি কেমন আটকাইলা? তোমার কি একটু লজ্জা শরম নাই? তোমার কাছে একটু আদব নাই নাকি? তুমি তো বেয়াদবের মতো তার সাথে ওনার সাথে বেয়াদবি মূলক আচরণ করেছ। এটা তো বরদাস্ত করার মতো নয়। আমি যেমন বরদাস্ত করতে পারি না, মন আল্লাহ রাব্বুল আলামিনও বরদাস্ত করতে পারবেন না। রে পাওনার, তুমি ওনার কাছে কত টাকা পাও? উনি ডাক দেখো, আমি তোমার কাছে প্রায় 10,000 টাকার মতো পাবো। এমনি ওই লোকটি, উনি তো আর কেউ নয়,
উনি তো হলেন খাজা উবাইদুল্লাহ আর রহমাতুল্লাহি আলাইহি। উনি ডাক দেয়া করে, পাওনাদার নেও, তোমার 10,000 টাকা নিয়ে যাও, আব্দুর রহমান জামিকে জান্নাতের ভিতরে পৌঁছার ব্যবস্থা করে দিলাম। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, যে লোকটার পিছনে মন্তব্য করলাম, আমি কঙ্কর দিয়ে ওনার ওয়ালের মধ্যে লিখে আসলাম, নামর দাস্তা আকে দুনিয়া দুস্তে দারন। যে লোকটা দুনিয়ার সাথে দুস্তি করে, ওই লোকটা আল্লাহর ওলি হবে দূরের কথা, ওই লোকটা তো মানুষই না। আজকে কাল কিয়ামতের কঠিন ময়দানে, বিপদের দিনে, যেই দিন মা তার ছেলের পরিচয় দেয় না, ছেলে তার মাকে পরিচয় দেয় না, ভাই তার বোনকে পরিচয় দেয় না, বোন তার ভাইকে পরিচয় দেয় না, যেই দিন স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, যেই দিন স্ত্রী তার স্বামীকে পরিচয় দেয় না, সেই বিপদের মুহূর্তে খাজা উবাইদুল্লাহ আহরা রহমাতুল্লাহ আলাইহি আমার এত বড় একটা উপকার করলেন, যে উপকারের কারণে আমি আজকে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করলাম। এমন সময় হঠাৎ করে ওনার ঘুম ভেঙে গেল। যেই মাত্র ঘুম ভাঙছে, এমনি তাকা দেখে মসজিদের মিনারায় মুয়াজ্জিন সাহেব আজান দেওয়া আরম্ভ করেছে। যেই মাত্র মুয়াজ্জিন সাহেব বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেই মাত্র বলেছেন, এমনি দরজা দিয়া তাকে দেখেন একজন লোকের পা প্রথম আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুকতেছে। অনেক ওই লোকটির চেহারার দিকে তাকাইলেন, তাকায় দেখুন তো ওই লোক, যেই লোকের বিরুদ্ধে মন্তব্য করেছিলাম, ওয়ালের মধ্যে লিখে আসছিলাম, নামর দাস্তা আকে দুনিয়া দুস্তে দারত। যেই লোকটা দুনিয়ার সাথে দুস্তি করে, ওই লোকটা কোনোদিন আল্লাহর ওলি হবে দূরের কথা, মানুষই না। কিন্তু দেখা যাচ্ছে আজকে উনার কদমটা আজানের প্রথম শব্দের সাথে সাথে ডান পাড়া মসজিদের ভিতরে ঢুকছে। উনি তো আশ্চর্য হয়ে গেলেন, নামাজ পড়লেন, নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হলেন, উনার সাথে আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি পিছনে পিছনে হাঁটতে লাগলেন। যেই মাত্র খাজা উবাইদুল্লাহ আর রহমাতুল্লাহি আলাইহি উনার বাড়ির সামনে গেলেন, এমনি দেওয়ালের দিকে যখন নজর পড়ল, তাকে দেখেন একটি কবিতার লাইন লেখা দেখা যায়। ওই লাইনের মধ্যে লেখা আছে, নামর দাস্তাকে দুনিয়া দোস্তে দারদ। যেই লোকটা দুনিয়ার সাথে দোস্তি করেছে, সম্পর্ক করেছে, ওই লোকটা আল্লাহর ওলি হবে দূরের কথা, ওই লোকটা তো মানুষই না। এমনি খাজা উবাইদুল্লাহ আর রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া করে, আব্দুর রহমান জামি, তুমি তো একজন সাহিত্যিক, তুমি যে একজন শায়ের, তুমি একজন ছন্দ গানওয়ালা, তুমি মনে হয় এই কথা লিখেছো নাকি? আমার তো মনে হয় তুমি লেখছ। রে আব্দুর রহমান জামি, কবিতার তো একটা লাইন থাকে না, 2টি লাইন থাকে, কিন্তু তুমি কোন একটা লাইন লেখলা, আর একটা লাইন কেন লেখো না? আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি লজ্জা পেয়ে গেলেন, শর্মিন্দা হয়ে গেলেন, সিলিন্ডার হয়ে গেলেন। হুজুর, একটা লাইন লিখেছিলাম, কিন্তু লেখাটা আমার উচিত হয় নাই গো। আমি পরবর্তীতে যা দেখলাম, যা কিছু ঘটছে, সবগুলা দেখা দেখি তা বিপরীত হয়ে গেছে। এখন তো আমি আপনার সামনে শর্মিন্দা হয়ে গেছি। রে আল্লাহর ওলি, বাকি লাইনটা মেহরবানি করে আপনি লিখে দেন। এবার খাজা উবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি একটি কঙ্কর হাতে নিয়া 2য় নম্বর নাম লাইনটা লিখে দিলেন। তাই আব্দুর রহমান জামি আগর দারদ বরায়ে দুস্তে দারন। তুমি যে প্রথম ছন্দ লেখো তা তো ঠিক, তোমার ছন্দের অর্থ হইল নামর দাস্তা আকি দুনিয়া দুস্তে দারদ।
যারা দুনিয়ার সাথে সম্পর্ক রাখে ওরা আল্লাহর ওলি হবে দূরের কথা, ওরা তো মানুষই না। কিন্তু যারা দুনিয়ার সম্পদ পেয়ে আল্লাহকে বলে না, রসুল বলে না, কিয়ামতের দিনকে বলে না, জান্নাত জাহান্নামকে বলে না, হাশরের ময়দানের সেই বিচারের কথা বলে না, ওই লোকটা শুধু মানুষই নয় রে, আগর দারদ বরায়ে দুস্তে দারুন, ওই লোকটা মহান আল্লাহর খাঁটি ওলি হয়ে যায়। আউলিয়ান লাত মারক দৌলত দুনিয়া पे जब औलियान लात मारक दौलत दुनिया पे जब आपरे पैरों पे उनकी आपरे पैरों पे उनकी सारे दुनिया सबकी समझुरे ला इलाहा इल्ला